আমার এই ভিডিওটি আপনার সামনে এসেছে, তাহলে আপনি অবশ্যই উকুলেলে বা দোতারা বা বেঞ্জো এগুলো সম্পর্কে অবগত। আপনি এগুলোর সাথে কোনো না কোনোভাবে অবশ্যই সম্পর্কিত আছেন। ধরেন যে আপনার একটা উকুলেলে আছে, আপনি এখন চিন্তা করে দেখেন তো যে আপনার যে উকুলেলেটা আছে আপনি এটা বাজানোর অনেক চা হয় কিনে রাখছেন। তারা চিন্তা করে দেখেন তো কেনার পরে আপনি শেখার জন্য আসলে মূলত এটা উকুলেলেটা শেখার জন্য আসলে আপনি কি স্টেপ নিয়েছেন যে আমি শিখবো, এখন আমার যে কোনো একটা পদক্ষেপ নেওয়া দরকার। ভালো করে চিন্তা করে দেখেন। আসলে হয়তোবা অনেক দিন হয়েছে কিনে রেখেছেন, এখন হচ্ছে যে আপনার কিনে রেখেছেন, এর পরবর্তীতে যে আপনি কিভাবে বাজাবেন কিভাবে না করবেন এগুলা চিন্তা না করে শুরু করে দেন। যে কোনো হয়তো আপনি যদি ইউটিউবে পান ভিডিও দেখেন, দেখে শুরু করে দেন, বা যদি আপনার আশেপাশে কেউ থাকে তার কাছে পরামর্শ নিয়ে শুরু করে দেন। অবশ্যই ধৈর্য সহকারে আপনি যদি প্রতিদিন প্র্যাকটিস করেন অবশ্যই ভালো কিছু আশা করা যায়। আপনি একটা বিষয় মাথায় রাখবেন, যখন প্র্যাকটিস করবেন মনোযোগ সহকারে প্র্যাকটিস করবেন। ধরেন যে আপনি সারাদিন প্র্যাকটিস করেন কিন্তু আপনার প্র্যাকটিসে বিন্দুমাত্র মনোযোগ নেই, সে প্র্যাকটিসের কিন্তু কোনো মূল্য হবে না। সেক্ষেত্রে হচ্ছে আপনি যখন শুরু করবেন এই বিষয়টা, আপনি যখন শুরু করবেন অবশ্যই শুরুর ক্ষেত্রে যে কোনো বিষয় আয়ত্তে আনার ক্ষেত্রে বিষয়টা একদম স্লো, ধীরে বুঝে শুনে করবেন। প্রথম অবস্থায় হয় কি, শুরুর ক্ষেত্রে অনেক মানে যে কোনো বিষয়ে প্র্যাকটিস করে আয়ত্তে আনার সময় অনেক দ্রুত বাজাতে চায় বা অনেক ফাস্ট বাজাতে চায়। আসলে মূলত বিষয়টা হচ্ছে কি, আমি যদি না জানি আমাকে কি বাজাতে হবে, আমি জানি না আমাকে কি বাজাতে হবে কিন্তু আমি দ্রুত বাজাতে চাই, তাহলে কি আমি বাজাতে পারবো? এটা কি কখনো সম্ভব? না, অবশ্যই সম্ভব নয়। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে জেনে শুনে বুঝে একদম ধীরে সাস্তে যখন আপনি প্র্যাকটিস করে জিনিসটা নিজের মধ্যে নিয়ে আসবেন, তখন পরবর্তীতে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে বাজাতে পারবেন। সুন্দরভাবে আপনি শুরু করে দেন, যে কোনো ইউটিউব দেখে হোক বা আপনার পার্শ্ববর্তী যে কেউ আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে শুরু করে দেন, অবশ্যই ভালো কিছু হবে।